তো হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণ। তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে যে আমার মাছের অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে অনেক পুকুরের যে মাছগুলো থাকে সেগুলো রেখেছিলাম, সেগুলোকে আলাদা করব, সেগুলো তোমাদের দেখাবো। আর ওদের জন্য আলাদা একটা পুকুর তৈরি করব, ছোট্ট সাইজের পুকুর, যেটা ওদের জন্য ভালো হবে। যেমন কি আমার অ্যাকোরিয়ামে আছে ট্যাংরা আছে, গুচি আছে এবং পুঁয়া আছে। এর 3 রকম মাছ রাখা আছে। সেই জন্য কি অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে, বাটারফ্লাই, তা কাপ জাতীয় যে মাছগুলো আছে সেগুলোর ফেজগুলো খারাপ করে দিচ্ছে। তো ওদেরকে আলাদা করব, সেটার জন্য ওদেরকে আলাদা একটা পুকুর প্লেস তৈরি করতে হবে ছাদের উপরে। কারণ ওদেরকে যদি না চেঞ্জ করা হয় বা না রাখা হয় ওদের জন্য, তাহলে ওরা আমার যে বাটারফ্লাই আছে, তারপরে মানে গাপ্পি আছে, ওদেরকে মেরে দিচ্ছে। এবং একটা তো অলরেডি মেরে দিয়েছে। তো ওদেরকে আলাদা করে দেবো। মানে যে ট্যাংরাগুলো আছে, ট্যাংরাগুলো অতিরিক্ত অত্যাচার করছে ওদের সাথে। অত্যাচার বলতে গেলে বৃহত্তম অত্যাচার করছে। সেজন্য ওদের জন্য আলাদা করে একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে। কারণ না তৈরি করলে ওরা কী করছে, মানে ওদের যে ফেজগুলো আছে সেগুলোকে আলাদা করে দিচ্ছে। তো উপরে চলো, উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ওদের ট্যাঙ্ক। তো আমি উপরে চলে এসেছি। তো উপরে যাবো, পায়রাগুলো তোমাদের দেখাবো পরে। তো আমি এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে দেখাবো যে কোনটাতে তৈরি করবো। ওর মধ্যে মাটি ভরা আছে, মাটিগুলো মা রেখেছিলো গাছ লাগাবার জন্য। তো ওইটাকে না সরালে হবে না, কারণ এই যে এটাকে দেখছো, এটাকে আমি ইয়ে করে দেবো, মানে চেঞ্জ করবো। মাটিটাকে বার করে দিয়ে এই জায়গাটা ঠিক করবো। ঠিক করে দিয়ে তখন এর মধ্যে মাছগুলোকে রাখতে হবে। কারণ এর মধ্যে না রাখলে মাছগুলো সব মানে মেরে দিচ্ছে। আর আমার আমার যে কুল গাছ দেখেছো, কুল গাছে কুল ধরেছে গড়াই, এটা বলে গড়াই বলে, শেষ হয়ে গেছে, কেটে দেবে গাছটা বলছে। তো দেখা যাচ্ছে কী হয় পরে। চলো নিচে চলো, আমাদের মাছগুলোকে দেখাই তোমাদেরকে। মাছ তো তোমাদের দেখাও নেই। আমার অ্যাকোরিয়ামের মধ্যে এই যে স্নেকের টাইপের যে গুচিগুলো আছে, এগুলোকে ট্যাংরাগুলোকে, এই গাপ্পিগুলোকে, তারপরে পুঁয়াগুলোকে যে ছোটো ছোটো রাখা আছে, যে জুম করে বুঝতে হবে, এই যে রাখা আছে, এইগুলোকে আলাদা করতে হবে। কারণ ওই যে ফিলহাল ওই যে ফেজটাকে এরা কী করে দিয়েছে, এটা ওদেরকে ফেজটা চেঞ্জ না করে দিই, তাহলে ওদেরকে আলাদা না রাখলে তখন আমার এই মাছগুলো সবকে মেরে দেবে। তো এদের জন্য আলাদা প্লেস তৈরি করতে হবে। তো চলো আমরা ফেজটা তৈরি করি, আর তোমরা দেখতে থাকো কী করে তৈরি করছি। চলো। তো বন্ধুরা চলে এসেছি। তো এখন আমি কী করবো, মাটি কটা সরাবো। মাটি কটা সরিয়ে দিয়ে মাকে বলে এলাম যে ওটা কী করবো। তো মাটি পচে ওখানে ঢেলে রেখে দে, পরে তখন সরিয়ে তখন গাছ লাগা যাবে, দেখা যাবে। তো চলো। তো এটা দেখছো, এটা এটা দিয়ে আমি এখন তৈরি করব। কারণ এটা না করলে তোমার মাছ কটা আমার নষ্ট করে দিচ্ছে। তার জন্য আমাকে এটাতে করতে হবে। এটা অনেকটা গর্ত আছে, মোটামুটি এতটা গর্ত আছে। এতটা গর্তের মধ্যে ওদেরকে এখানে, মানে এখানে পুকুর থেকে মাটি নিয়ে আসবো। পুকুর থেকে মাটি নিয়ে এসে এর মধ্যে এখানে রাখবো। রেখে দিয়ে তখন দেখতে ভালো হবে। ও কি রোদ্দুর, এতটা গরম পড়েছে যে কিছু করতে পারছি না এতটা। তো আজকে বাড়িতে ছিলাম, তো দেখলাম ওদের জন্য আলাদা করে দিই, এত বেকার হয়ে যাবে। তার থেকে চলো এটাকে করি। ওদেরকে আমি নিচেই রাখবো ভাবছি, কিন্তু দেখি এখন তো আশা করি নিচে রাখা যাবে না, উপরে রাখতে হবে। আর উপরে রাখতে গেলে তো প্রচণ্ড রোদ। তো ওদের জন্য একটা জায়গা তৈরি করতে হবে যেন রোদ্দুর না পায়। তো দেখছি এখন কোথায় রাখবো। দেবে সাইডে টিন আছে, টিনটাতে ভাবছিলাম টিনটা ঢেকে দেওয়া যাবে, ঢেকে দিয়ে এর মধ্যে করে দেওয়া যাবে। চলো তৈরি করা যাক, চলো দেখতে থাকো তোমরা। পরিষ্কার হয়েছে, চলো এটা ফুটাই। বলছে বাড়িটা এর মধ্যে আছে। এবারে এখানে আমাদের কাজের জন্য যে বাবা কাজ করে, তো ওদের রাজমিস্ত্রি এখানে কাজ করে। তো এখানে বালিটা রাখা আছে, একটাই বালি আছে বললো। তো এইগুলো বালি আছে, কিন্তু সাদা বালি, কিন্তু এর মধ্যে অনেক সিমেন্ট ঢুকে গেছিলো না, সেই জন্য সিমেন্ট সব বার করে সবকে চেঞ্জ করতে পেরে। চলো এটাকে আগে প্রথমে ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। চলো ধুয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো। ভাই এটা দাম রেখেছিল, ওটা আমার আমার তো অবস্থা খারাপ হয়েছিল একটু আগে কিনতে। ঠিক আছে, মোটামুটি ঢুকে আছে, ঢুকে দিয়ে বললো দিয়েছিল, আমি পছন্দ করেছি।
তো বন্ধুরা ফাইনালি জায়গা কমপ্লিট দেখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বালি দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো কালো সাদার মধ্যে কালো কালো ওগুলা খুব ভালো লাগছে দেখতে, একটু মানে স্পট থাকা ভালো কালো করে, কারণ বালির মধ্যে দেখতে হেভি লাগে দেখতে। তো এতটা জল দিয়েছি আপাতত এখন। তো ওদেরকে নিয়ে আসার পরে দেখাবো, দেখে তোমরা দেখতে থাকবে কেমন লাগছে। তো চলো ওদেরকে নিয়ে। তো বন্ধুরা ফাইনালি নিয়ে চলে এসেছি মাছগুলো অ্যাকোয়ারিয়াম দিয়ে বার করে। তো দেখে দেখতে পাচ্ছ কীরকম নড়ছে। তো ওদেরকে এখানে শিফট করা হবে এবার। তো শিফট করে দিই, চলো। তো প্রথমত গাপ্পিটাকে নিয়ে একটা, তুমি দেখতে পাচ্ছ গাপ্পিটা, দেখো এই দেখো ভাই সাহেব, ভাই কি সুন্দর লাগছে। তারপরে এইটাকেও দিই, চলে গেল লাফিয়ে ও। দাঁড়াও, ট্যাংরা চলে এসছে হাতে। তো এই যে চাপ, এই একটা ছোট আসছে, যা 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 যা। হ্যাঁ, একটা বড়টা তখন ধরতে পারছি না। এটার পেটে বাচ্চা আছে অবশ্যই, যে পেটটা মোটা হয়ে গেছে। চলে যা, যে ট্যাংরার একটা একটা এই ক্যামেরা করছিস তো সেই জন্যে একটু অসুবিধা হচ্ছে, একটু কিছু মনে করবে না। এই যে এই একটা গাপ্পি, চলে যাও। এই একটা ছোট্ট একটা পুচু পাড়া, এই যে চলে আসো হাতে আসো, উঠে যাও, ওঠে বড় জায়গা ছাড়বো, আসো 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 আসো। এই আঙুলে ফাঁক দিয়ে বেড়ে চলে, এই দেশি মাছ, এই যে চলে, এই যে এই যে আর একটা আছে। আজ 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 কোথায় ঢোকাচ্ছে ভাই, এই এই আই নাই না ভাই, হ্যাঁ চল যাও যাও যাও। এবারে এই যে একটা ছোটোটা, এটা ছোটো সাইজের এটা, এই যে দেখিয়ে দেখো, ওটা দেখে বালির ভিতরে ঢুকে যায় ওরা, এখন ঢুকালো না, এই দেখ বালির মধ্যে ঢুকে যাচ্ছে, এই দে 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 না ঢুকা। বড়োটাকে দেখি, এটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় এই যে। তো বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করছি। তো এই যে এখন খেলা করছে ওরা, বাড়ির মধ্যে ঢুকাচ্ছে, এই যে ঢুকাতে যাচ্ছে, এই যে। তো এখানে আলোটা নেই বলে অন্ধকারের জন্য এতটা পরিষ্কার ভিডিওটা আসছে না, এই যে। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে, টাটা বাই বাই বন্ধুরা। সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে বলবে না। আর যদি আমার কোনো ভিডিওতে ভুল থাকে তো বলবে যে এটা ভুল হয়ে গেছে, তো আমি এটা ভুলটা ঠিক করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।